কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: সলমনের নায়িকা হাজিরা দিতে কলকাতার আদালতে, বহু লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তলব করে কোর্টে। এদিকে বড়দিনে মতো কলকাতায় মদের ফোয়ারা, দেদার ট্রাফিক লঙ্ঘন, কতজন ধৃত, কত মদ বাজেয়াপ্ত। অন্যদিকে আমন্ত্রণপত্রে নাম না থাকায় ঘুষা তৃণমূল বিধায়কের, বিজেপিকে এড়াতে কৌশল, দাবি গেরুয়া শিবিরের। অপরদিকে নার্সকে ধর্ষণ, ধৃত নার্সিং হোমের মালিক। এদিকে ডাইনি অপবাদে অসমে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো মহিলাকে, স্বামীকে বেঁধে রাখা হলো গাছে। এদিকে বাকি আর 6 দিন, তৃণমূলের বেঁধে দেওয়া সময়ে আসন সমঝোতা, কি সূত্র দিলেন কংগ্রেসের জয়রাম রমেশ। এদিকে মিলল রাষ্ট্রপতির সই, ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা, সাক্ষ্য আইন কার্যকর হচ্ছে দেশে। অন্যদিকে টের দিলেন বাবা ও ছেলে। এদিকে হাওড়ায় 100 কোটির দুর্নীতিকাণ্ডে শৈলেশের সঙ্গীকে ধরল ইডি, মুম্বাই বিমানবন্দর থেকে গ্রেফতার। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, লোকসভা ভোটের আগে নতুন বন্ধু পেল তৃণমূল, পোস্টার অফিসার পাড়ায়। কারা এই বন্ধু, কি করবে? দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। সলমানের নায়িকা হাজিরা দিতে কলকাতার আদালতে বহু লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তলব করে কোর্ট। 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল নারকেলডাঙ্গার। সেই মামলায় মঙ্গলবার কলকাতার শিয়ালদা আদালতে উপস্থিত হলেন অভিনেত্রী জাবিন খান। পরনে নীল টি শার্ট, মুখে মাস্ক, সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে গাড়ি থেকে নেমে আদালতের ভিতরে চলে যান সলমান খানের সহ অভিনেত্রী। এর আগেও একবার কলকাতার নিম্ন আদালতে হাজিরা দিয়েছিলেন বীর সিনেমার নায়িকা জারিন। 2018 সালের ঘটনায় তার বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় প্রতারণার অভিযোগ করেছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেপ্টেম্বরে নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদা কোর্ট। মঙ্গলবার আবার হাজিরা দিলেন জারিন। 2018 সালে কলকাতা ও উত্তর 24 পরগনার বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধন এবং ছটি অনুষ্ঠান করতে আসার কথা ছিল হাউসফুল 2 খ্যাত অভিনেত্রী জারিনের। বলিউড অভিনেত্রীকে কলকাতার আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা। ওই সংস্থার অভিযোগ, শহরে আসার জন্য জারিন এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসেবে প্রায় 12 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 9 লক্ষ টাকা নগদে এবং 3 লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। সংস্থার তরফে আরও জানানো হয়, যেদিন অনুষ্ঠান করতে আসার কথা ছিল সেদিন পর অভিনেত্রীকে 6টি বিমানের টিকিট কেটে দেওয়া হয়েছে। সব কটি বিমানে তিনি মিস করেন। অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেছিলেন মন্ত্রী, বিশিষ্টজনেরা, কিন্তু তিনি আসেনি। পরে ম্যানেজারের মাধ্যমে হুমকি দেন বলে অভিযোগ সংস্থার। আদালত থেকে বার হচ্ছেন জারিন খান, নিজস্ব চিত্র। সংস্থার আরও অভিযোগ, অনুষ্ঠান করতে না এলেও তারা ওই টাকা ফেরত দেননি সংস্থার দাবি। শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লক্ষ টাকা খরচ হয়। গত বছর জুন মাসে জারিনের ম্যানেজার অঞ্জলি গৌতম তাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতার হাইকোর্ট। সেই নির্দেশ অনুযায়ী মাসে একবার কলকাতায় হাজিরা দেওয়ার কথা ছিল অঞ্জলির। সেই সময় অঞ্জলির আইনজীবী আদালত জানান, তার মক্কেল ওই মামলার প্রধান অভিযুক্ত নন, তবে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তিনি। আইনজীবী আরও অভিযোগ তুলেন, মামলার প্রধান অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেছেন না। এই ঘটনার বছরখানেক পর অভিযুক্ত জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদা আদালত। 2010 সালে বিয়ে ছবিতে সলমানের বিপরীত প্রথম ছবি জারিনের। তারপরে হাউসফুল 2, হেড স্টোরি 3 এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। যদিও তেমনভাবে দাগ কাটাতে পারেননি। তার শেষ ছবি হোম ভি অকেলে তুম ভি অকেলে মুক্তি পেয়েছিল বছর 2 আগে। অন্যদিকে আমন্ত্রণপত্র নাম না থাকায় ঘুষা তৃণমূল বিধায়কের, বিজেপিকে এড়াতে কৌশল, দাবি গেরুয়া শিবিরের। সরকারি মেলার আমন্ত্রণ নাম নেই বিধায়কদের, আর তা নিয়ে খুব উগরে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন করিম। শুক্রবার মোহরপুরে উদ্বোধন হয়েছে মুর্শিদাবাদ খাদি মেলার। সরকারি এই অনুষ্ঠানে বিধায়কদের আমন্ত্রণ জানিয়ে চিঠি গিয়েছে, কিন্তু সেই আমন্ত্রণপত্রে বিধায়কদের নাম নেই। এই নিয়ে মেলার উদ্বোধনের মঞ্চ থেকে জেলা প্রশাসনের উপর খুব উগড়ে দিলেন বিধায়ক হুমায়ুন। পরে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন আয়োজকরা। বহরমপুরের বিজেপি বিধায়কদের দাবি, পরিকল্পিতভাবে বিজেপিকে এড়াতে এই কৌশল। এদিকে নার্সকে ধর্ষণ, ধৃত নার্সিং হোমের মালিক। ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক তথা একটি নার্সিং হোমের মালিককে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। তদন্তকারীরা জানান, ধৃতের নাম নজরুল ইসলাম ডালি। ওই নার্সিং হোমের এক নার্স তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে ইন্ডিয়ার বঙ্গজোটের মধ্যেই অধীরের জেলায় বাঙ্গন্তরার তৃণমূল দখল করল বাম কংগ্রেসের পঞ্চায়েত ও হিন্দি বললেই তিনি রাজ্য নির্বাচনের হারের পর দিল্লিতে বসা বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বৈঠকে কার্যত খুঁট ঠাসা হয়ে থাকতে হয়েছিল কংগ্রেসকে। জোটের আসন রফা নিয়ে মতানৈক্য। ওই রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সামনেই প্রধানমন্ত্রী মুখ হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের নাম প্রস্তাব করে জোটের আনন্দে বহু প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালেরা বাংলাতেও আসন্ন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানাপোড়েন লেগেই রয়েছে। রাজ্যের কংগ্রেস নেতারাও দলের হাইকমান্ডকে তৃণমূল নিয়ে অ্যালার্জির কথা জানিয়ে এসেছেন। এসবের জেরে অচিরেই বিরোধী ঐক্যে চিড় দেখা দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। এই আবহে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জেলা মুর্শিদাবাদের বাঙ্গন্তরা রাজ্যের শাসক দল জোটের প্রশ্নে তার তীব্র নিন্দা করেছে কংগ্রেসও। তৃণমূল পাল্টা জবাব দিয়েছে। গত পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদের নওদা ব্লকে বাম ও কংগ্রেস জোট কেদারচাঁদপুর পঞ্চায়েত দখল করেছিল। লোকসভা ভোটের আগে সেই পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল। অপরদিকে বাকি আর ছদিন তৃণমূলের বেঁধে দেওয়ার সময় আসন সমঝোতা কি সূত্র দিলেন কংগ্রেসের জয়রাম রমেশ। গত 19 সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসেছিলেন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। সেখানে তৃণমূলের তরফে আসন সমঝোতার বিষয়ে মূলত কংগ্রেসকে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে আর ছদিন। এর মধ্যে সারা দেশের সব রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারবে ইন্ডিয়া। নিজের পক্ষে 50% আসনে কি বোঝাপড়া হওয়া সম্ভব? ইন্ডিয়ার গত বৈঠকের পর কংগ্রেসের প্রথম সারির দুই নেতা কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, সব হয়ে যাবে। সোমবার সেই জয়রাম একটি সাক্ষাৎকারে আসন সমঝোতা চূড়ান্ত করার বিষয়ে দিনক্ষণে উল্লেখ করেনি। তবে কংগ্রেস কি মনোভাব নিয়ে কি ফর্মুলায় আসন্ন সমঝোতা করতে চায় তা স্পষ্ট করেছিল তিনি। জয়রামের কথায় উদার মন নিয়ে কংগ্রেস আসন সমঝোতা বিষয়ে কথা বলবে বাকি দলগুলির সঙ্গে। তবে ফর্মুলা একটাই, মন খোলা থাকবে, মুখ থাকবে বন্ধ। 5 রাজ্যের ভোটের পর ইন্ডিয়া ভুক্ত দলগুলির বেশিরভাগই কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছিল। 19 তারিখের বৈঠকে এ নিয়ে সরব হয়েছিলেন সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব। কংগ্রেস নেতা জয়রামের কথায় স্পষ্ট, তারা মুখ বন্ধ করে এবং খোলা মন নিয়ে আলোচনা করে আসন সমঝোতা চূড়ান্ত করতে চান। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম এও বলেছেন, রাজ্য পরিস্থিতি এবং বাস্তবতা ভিন্ন। সংশ্লিষ্ট রাজ্যের সেই বাস্তবতা মাথায় রেখেই আসন সমঝোতা হবে। যেমন কেরলে বামেদের সঙ্গে কংগ্রেসের কোনো সমঝোতা হবে না। পাঞ্জাব দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আদৌ সমঝোতা হবে কি না বলা মুশকিল। বাংলায় কংগ্রেস কাদের হাত ধরবে, তৃণমূল না কি বাম, তা নিয়েও দুয়াশা রয়েছে। আবার উল্টে দিকে কংগ্রেসের নমনীয়তার উপরে উত্তরপ্রদেশের মতো সর্ববৃহৎ রাজ্য অখিলেশদের সঙ্গে ভোটের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে। তা কি বাকি ছদিনে সম্ভব? অনেকের মতে ছদিনের সমঝোতা প্রক্রিয়া চূড়ান্ত করা সম্ভব হবে না। কারণ আসন্ন সমঝোতা কোনো একটি বৈঠকের বিষয় নয়, সেখানে নানা দিকে থাকে। দর কষাকষি চলে বিস্তর। যারা সারা বছর জোট করে চলে তাদের মধ্যে একদিনে আসন নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হয় না। প্রসঙ্গত, ইন্ডিয়ার মুম্বাই বৈঠকে তৃণমূলের তরফে দাবি জানানো হয়েছিল অক্টোবরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করা হোক। সেই সময়ে 5 রাজ্যের ভোটের জন্য কংগ্রেস ওই বক্তব্যে খুব একটা আমল দেয়নি। অন্য দলগুলিও বাংলার শাসক দলের সেই প্রস্তাবে খুব একটা গা করেনি। কিন্তু হিন্দি হৃদয়ভূমিতে কংগ্রেসের মুখ তুলবে পড়া, তারপরে আঞ্চলিক দলগুলির চাপ কিছুটা হলেও কংগ্রেসকে তৎপর করেছে। কিন্তু সেই তৎপরতা আবারও এমন নয় যে নাও খাওয়া ভুলে বছরের শেষের উৎসবে আরও আসন্ন সমঝোতা চূড়ান্ত করতে বসবে নেতারা। তবে এর মধ্যে আগামী বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুরে সভা করবে ইন্ডিয়া। নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতর। সেখানে কোন দলের প্রথম সারির নেতা থাকবে বা থাকবে না তা দেখো আসন সমঝোতা ভবিষ্যৎ নিয়ে একটি ধারণা পাওয়া যাবে। তবে এক বাক্যে অনেকেই মেনে নিচ্ছেন, ক্যালেন্ডার 2023 থাকতে থাকতে সারা দেশে আসন সমঝোতা চূড়ান্ত হওয়া মুশকিল। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই।